লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি শোভন। আমি প্রত্যেক মঙ্গলবারের মতন আজও উপস্থিত হয়ে গেছি এক্সপ্রেস নিউজের শিক্ষা সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান এডুকেশন এক্সপ্রেস নিয়ে। আজ আমাদের সঙ্গে এডুকেশন এক্সপ্রেসের অতিথি রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা স্যারের বিষয়ে আজকের যে বিষয় আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটোমেট্রি নিয়ে। আমরা সকলেই জানি চোখ হচ্ছে আমাদের তারিফ করার একটা বিশেষ জিনিস। চোখ তারিফ না করে থাকাই যায় না। চোখ হচ্ছে মানুষের মনের দরজা, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সুখ, দুঃখ, আনন্দ সব কিছু অনুভূত ব্যক্ত করতে পারি। আমরা যদি বলতে যাই ফেডেরিক ফেলিনির কথা অনুযায়ী, যদি আমরা উক্তি অনুযায়ী বলতে চাই, সব কিছুই হয় স্বর্গীয় যদি তুমি একটা নিষ্পাপ চোখ দিয়ে দেখো। আমরা এই বিষয়ে আরো বলতে চাই যে চোখ এতটাই স্বচ্ছ যে এদের ভেতর দিয়ে আমরা নিজেদের আত্মাকে দর্শন করতে পারি। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের স্যারের সঙ্গে, প্রফেসর বিশ্বজিৎ মণ্ডল মহাশয়ের সঙ্গে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপটোমেট্রি। তো স্যার, আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্ন থাকবে, অপটোমেট্রি বিষয়টা কি? অপটোমেট্রি একটা হেলথ কেয়ার প্রফেশন, যেখানে অপটোমেট্রিস্ট আর হেলথ কেয়ার প্রফেশন, যেখানে optometrist will look after the primary vision care along with eye care, এবং তারা যেটা করে সেটা হচ্ছে তারা ডায়াগনোসিস করে চোখের এনি ডিফেক্ট, সেটা ডায়াগনোসিস করে এবং ডায়াগনোসিস করার পরে সেটা ট্রিটমেন্ট প্ল্যান করে এবং চোখের ভিশন রিলেটেড যা কিছু সমস্যা আছে সেটা তারা ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করে, ইভেন ডিসপেন্সিং, ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ডিফারেন্ট ডিজিজেস অফ আই। Along with there are certain conditions যেখানে rehabilitation also they may provide for vision correction. তো সেটাই হলো অপটোমেট্রি, এবং এটা আপনার একটা যেটা বেস প্রোগ্রাম সেটা হচ্ছে ব্যাচেলর অফ অপটোমেট্রি, যেটা 4 years ডিগ্রি কোর্স, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ আছে যেখানে এটা পড়ানো হয়। আচ্ছা স্যার, বেশ সুন্দর, বেশ ভালোভাবে স্যার আমাদেরকে ব্যাপারটা আলোচনাটা বুঝিয়ে দিলেন স্যার আমাদেরকে। এবার স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে বা যেটা আমি জানতে চাইবো, যে ছাত্রছাত্রীরা এই সাবজেক্টে বা এই বিষয়ে পড়াশোনা করার জন্য তাদের ন্যূনতম যোগ্যতা কি থাকতে হবে? ব্যাচেলর অফ অপটোমেট্রি অ্যান্ড ভিশন সায়েন্স জয়েন করতে গেলে তাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট অ্যালং উইথ ইংলিশ অফকোর্স। এবং এই মানে +2 সায়েন্স পাস করার পরে তারা অ্যাপ্লাই করতে পারে এই প্রোগ্রামটা পড়ার জন্য, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে মানে ইউনিভার্সিটির একটা কমন এন্ট্রান্স টেস্ট আছে, সেই কমন এন্ট্রান্স টেস্ট অ্যাপিয়ার করার পরে দে মে সিলেক্ট টু স্টাডি দিস প্রোগ্রাম। বেশ ভালো, বেশ ভালো লাগলো স্যার। আমরা জানতে পারলাম আমাদের ছাত্রছাত্রীদের যথেষ্টই সাহায্য হলো এই ব্যাপারটা জেনে পড়ে। স্যার, যেটা বলছিলাম, এই যে অপটোমেট্রি সাবজেক্টটা, এই সাবজেক্টের জন্য তার মানে প্রপারলি সায়েন্সেরই হতে হবে, অন্য কোনো স্ট্রিম অ্যাপ্লাই করতে পারবে না? না, এটা সায়েন্সের স্টুডেন্টরাই পড়তে পারে। +2 সায়েন্স কমপ্লিট করে তারপরে এই প্রোগ্রামে জয়েন করা যায়। মানে কি শুধুমাত্র পিওর সায়েন্সই হতে হবে নাকি পিসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই কম্বিনেশন থাকতে হবে? আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। এই কোর্সটার জন্য মানে আমরা সময়কাল মানে ডিউরেশন, কোর্স ডিউরেশন কি রকম? এটা 4 years ডিগ্রি কোর্স, 4 বছর পড়তে হয়। তার মধ্যে 3 বছর স্টুডেন্ট উইল বি অ্যাটেন্ডিং কলেজ, সেখানে তারা কম্প্রিহেন্সিভ ল্যাব অ্যাটেন্ড করবে, তারা থিওরি ক্লাসেস অ্যাটেন্ড করবে। 3টে বছর কমপ্লিট হওয়ার পরে দেন ওরা রেডি হবে হসপিটাল ইন্টার্নশিপের জন্য। তো এই 3টে বছর কমপ্লিট করার পরে 1 বছর দে উইল বি প্লেসড ইন আ হসপিটাল ফর ক্লিনিক্যাল ইন্টার্নশিপ, এবং ক্লিনিক্যাল ইন্টার্নশিপটা কমপ্লিট হলে দেন দে উইল বিকাম অ্যান অপটোমেট্রিস্ট। আচ্ছা স্যার, স্যার এই যে মানে এইচএস এর পরে যে এটা করা যাবে, তো সেটা 4 বছরের যে কোর্সটা, এই কোর্সটাকে কি কোর্স বলা হচ্ছে, মানে সেই কোর্সটাকে কি বলবো আমরা? ব্যাচেলর অফ অপটোমেট্রি। আচ্ছা স্যার, আর এটা যদি মানে ডিগ্রিটা যদি জিজ্ঞাসা করা হয় তো স্টুডেন্টরা কিভাবে জানবে যে এই ডিগ্রিটা কোন ডিগ্রি বলার? এটা ইউজি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, ব্যাচেলর অফ অপটোমেট্রি, এবং এর যেটা অ্যাব্রিভিয়েশন যেটা ইউজ হয় সেটা হচ্ছে বি ফুল স্টপ অপটম, OPTOM। আচ্ছা
স্যার এটার যদি হায়ার এডুকেশনের জন্য কেউ করতে চায় তো গ্র্যাজুয়েশনের পরে তারা কিভাবে করবে বা কি কি রয়েছে হায়ার এডুকেশনের জন্য? আফটার গ্র্যাজুয়েশন একটা স্টুডেন্ট তারা প্ল্যান করবে যে যদি কেউ চায় যে সে হায়ার এডুকেশনে যাবে, সেক্ষেত্রে মাস্টার্স অপটোমেট্রি এখন ইভেন ওয়েস্ট বেঙ্গলেও পড়ানো হয় মাস্টার্স ইন অপটোমেট্রি। এছাড়া বাইরের স্টেটগুলোতে আছে। ইভেন কেউ যদি প্ল্যান করে যে আমি বিদেশ মানে অ্যাব্রড যাব ফর মাই হায়ার এডুকেশন, দে ক্যান প্ল্যান দ্যাট অলসো। এবং দেয়ার আর মেনি স্টুডেন্ট যারা এখান থেকে ইন্ডিয়া থেকে বি অপটোমেট্রি পাস করার পরে বাইরে গেছে এবং তারা সেখান থেকে ওডি করেছে, ডক্টর অফ অপটোমেট্রি, অ্যান্ড তারপরে হয়তো ওখানেই তারা প্র্যাকটিস করছে বা তারা এখানে এসে কাজ করছে। ইভেন ইন্ডিয়াতেও অনেক সুপার স্পেশালিটি হসপিটাল আছে যেখানে ক্লিনিক্যাল ফেলোশিপগুলো করানো হয়। সেই ক্লিনিক্যাল ফেলোশিপও অনেকে করতে পছন্দ করে, এতে তারা সাব স্পেশালিটিগুলো নিয়ে কাজ করে, কাজ শেখে এবং অ্যাজ এ স্পেশালিস্ট পরে প্র্যাকটিস করতে পারে। বেশ ভালো। স্যার এই যে কোর্সটা রয়েছে, এই যে আমাদের অপটোমেট্রি, এই কোর্সটার জন্য মানে আমাদের যে এন্ট্রান্স বা কোনো কিছু দিতে হয় কি, মানে ঢোকার জন্য এই সাবজেক্টটা পড়ার জন্য বা কিছু? কারেক্ট। এখন যদিও এটা প্যান ইন্ডিয়া কমন এন্ট্রান্স টেস্ট ওরকম কিছু এখনো হয় না, সেটা হয়তো নিয়ার ফিউচারে হবে। বাট এখন যেটা হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন মেকানিজম আছে। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়, কমন এন্ট্রান্স টেস্ট একটা আছে সিইটি, এবং প্রত্যেক স্টুডেন্ট যারা এই প্রোগ্রামে জয়েন করছে তাদেরকে সিইটি অ্যাপিয়ার করতে হয়। সিইটি ক্লিয়ার করার পরে দেন দে মে গেট অ্যাডমিটেড ইনটু দিস প্রোগ্রাম। আচ্ছা, বেশ ভালো। স্যার এই মানে এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার মধ্যে মানে কি আমরা সরকারি বা বেসরকারি মাধ্যম যেসব কলেজ বা ইনস্টিটিউটগুলো রয়েছে, তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় আমাদের ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে? কোন কোন ইনস্টিটিউট বা কোন কোন কলেজ, এগুলোর মধ্যে কোথায় অ্যাপ্লাই করবে তারা? ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজই এবং সব কলেজগুলোই অ্যাফিলিয়েটেড টু মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বেশ কিছু কলেজ আছে যেগুলোতে পড়ানো হয় অপটোমেট্রি, ইউজি লেভেলে অ্যান্ড ইভেন পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও এটা পড়ানো হয়। তো যে কলেজগুলো আছে, যেমন দুর্গাপুরে মানে আমি যেখানে আছি, এবিএস একাডেমি অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, সেখানে আপনার ব্যাচেলর অফ অপটোমেট্রি প্রোগ্রামটাও আছে এবং উইথ মাস্টার্স অপটোমেট্রি প্রোগ্রামটাও আছে। তো কেউ একজন যে +2 সায়েন্স কমপ্লিট করেছে এবং ব্যাচেলর অফ অপটোমেট্রি পড়তে চায়, তো দে ক্যান অ্যাপ্লাই হিয়ার। ইভেন যারা ব্যাচেলর অফ অপটোমেট্রি কমপ্লিট করেছে, মাস্টার্স পড়তে চায়, ইভেন দে অলসো ক্যান অ্যাপ্লাই হিয়ার অ্যান্ড ক্যান কমপ্লিট দেয়ার মাস্টার্স প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ। দর্শকদের জন্য যেটা বলবো যে আমাদের স্ক্রিনে কিন্তু টোল ফ্রি নাম্বার রয়েছে, যদি আপনারা কিছু জানতে চান বা এই বিষয়ে আপনারা আগ্রহী, তাহলে আমাদের সরাসরি ফোন করতে পারেন নাম্বারে। আমাদের স্ক্রিনের মধ্যে চলছে, আমাদের টোল ফ্রি নাম্বার চলছে। কিন্তু পরের প্রশ্ন বা পরে যে এই বিষয়ে যে আলোচনা আমাদের অপটোমেট্রি নিয়ে যে আমাদের বিশেষ আলোচনা, আমি পরের প্রশ্ন করব আপনাকে যে এই যে বেসরকারি মাধ্যমে যে আপনি বলেন ম্যাকআউটের যে রয়েছে ইউনিভার্সিটির, তো এই বেসরকারি মাধ্যমের এই যে বিষয় নিয়ে অপটোমেট্রি বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য মিনিমাম ফিস বা কিরকম, মোটামুটি অ্যাভারেজ কিরকম ফিস হতে পারে? অপটোমেট্রির ফিজ একটু ভ্যারি করে, কলেজ টু কলেজ হয়তো একটু ভ্যারি করে। সেখানে দেখা যাবে যে কোনো একটা কলেজ হয়তো মেবি 4 lakhs, মেবি 4.5 lakhs, মেবি 5 lakhs, তো সামথিং অ্যারাউন্ড 4 to 4.5 or 5.5, এরকম 4 থেকে 6 লাখের মধ্যে কোর্স ফিজ আছে এবং কলেজ টু কলেজ হয়তো সেটা একটু ভ্যারি করে। মানে স্যার এটা কি বেসরকারি মাধ্যমের জন্য, বেসরকারি কলেজ বা ইনস্টিটিউটের জন্য? কারণ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউজি কলেজ আছে সবগুলোই বেসরকারি কলেজ। আচ্ছা স্যার, ইন্ডিয়ার মধ্যে সরকারি যদি কোনো কলেজের কথা বলা হয়, মানে ছাত্রছাত্রী অনেকের তো পড়ার ইচ্ছে থাকলেও তারা অর্থনৈতিক কিছু মানে যে ফিজ কোর্স যেটা রয়েছে সেটার জন্য হয়তো অনেকে নাও পড়তে পারে, মানে পড়ার যে একটা পিছিয়ে পড়তে পারে। তো তারা কি কোনো রকম কোনো সরকারি মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে তো নেই বললেন, তো ইন্ডিয়ার মধ্যে কি কোথাও, মানে পুরো ভারতবর্ষ জুড়ে যদি কোথাও থাকে? না, ইভেন ওয়েস্ট বেঙ্গলেও যেটা আছে যে সমস্ত ছেলেরা যারা ফিজ হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, হয়তো ফিনান্সিয়ালি দে আর নট দ্যাট, মানে দে ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু অ্যাফোর্ড, তো তারা যেটা করতে পারে কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারে। কলেজে অ্যাপ্লাই করলে প্রত্যেকটা কলেজেরই নিজস্ব একটা স্কলারশিপ আছে, তারা বেশ নিডি স্টুডেন্টদেরকে তারা সাপোর্ট করে এবং সেক্ষেত্রে ইভেন আমার কলেজ, আমি যেখান থেকে বিলং করি, সেখানেও আপনার একটা স্কলারশিপ আছে।
সেই স্কলারশিপ যদি তারা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে ফিজটা হয়তো বড় প্রবলেম হবে না, তো তারা হয়তো একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাবে যদি তাদের মেরিট ভালো থাকে, ভালো মার্কস পেয়ে +2 পাস করে থাকে এবং ফ্যামিলি কন্ডিশন যদি পুয়ার হয় সেটা নিয়ে, সেই পেপার নিয়ে তারা যদি কলেজে যোগাযোগ করে, আমার মনে হয় যে কোনো মানে অ্যাটলিস্ট আমার কলেজে কোনো প্রবলেম হবে না, ফিজ কোনো ইস্যু হবে না যদি তার যদি বিঅপটোমেট্রি পড়ার ইচ্ছা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। এই বিষয়ে মানে স্টুডেন্টরা মানে এখন যে বর্তমান পরিস্থিতি আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বিভিন্ন অত্যাধুনিক সাবজেক্ট বা বিষয় রয়েছে, সবাই মানে মানে লেগে পড়ে রয়েছে বিভিন্ন সাবজেক্ট, আমরা যেদিকে দেখছি বিভিন্ন রকমের সাবজেক্ট আমরা অত্যাধুনিক সাবজেক্টের মধ্যে দেখছি, তো এর মধ্যে দেখতে পাচ্ছি মানে এই সাবজেক্টটাতে এই যে অপটোমেট্রি এই সাবজেক্টটাতেই কেন যাবে ছাত্রছাত্রীরা, সেটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন আমাদের ছাত্রছাত্রীদেরও, তাহলে কিছুটা হলেও সুবিধা হবে তাদের বুঝতে। ইন্ডিয়াতে এই মুহূর্তে অপটোমেট্রিস্টের দরকার আছে। আমরা জানি যে প্রত্যেক দিন দেয়ার আর মেনি নিউ আই হসপিটালস আর কামিং, নিউ অপটিক্যাল রিটেলস আর কামিং, নিউ আই ক্লিনিক্স আর কামিং আপ। তো এই যে এত নতুন চোখের হসপিটাল হচ্ছে, নতুন চোখের ক্লিনিক হচ্ছে, নতুন চোখের বিভিন্ন রকম চোখ রিলেটেড যে কাজগুলো হচ্ছে, সেখানে ইন্ডিয়াতে 1,15,000 থেকে 1,20,000 অপটোমেট্রিস্টের দরকার আছে, আন্ডার গ্র্যাজুয়েট অপটোমেট্রিস্ট। তো সেখানে দেখা যাচ্ছে যে টোটাল আজকের দিনে হয়তো 10 থেকে 12,000 আন্ডার গ্র্যাজুয়েট অপটোমেট্রিস্ট এখনও অ্যাভেলেবেল ইন্ডিয়াতে। তার মানে সেখানে একটা হিউজ গ্যাপ আছে ইন টার্মস অফ নাম্বার। তো ওই নাম্বারটা ফুলফিলের জন্য এখন আমাদের একটা মানে প্রচুর অপটোমেট্রিস্টের দরকার আছে, যে কারণে যদি এখন এই প্রফেশনটাকে যারা অপ্ট করছে, ইভেন আমি লাস্ট অ্যারাউন্ড 10 to 15 ইয়ার্স আমি বলতে পারি আপনাকে যে লাস্ট 10 to 15 ইয়ার্স যেটা আমি দেখেছি যে একটা ছেলে যখন সে গ্র্যাজুয়েট বা বিঅপটোমেট্রি কমপ্লিট করলো, তখন যখন ক্যাম্পাসিং হচ্ছে এবং সেই ক্ষেত্রে ক্যাম্পাসিং অ্যাপিয়ার করার পরে প্রত্যেকটা ছেলে দেখা গেছে যে কেউ হয়তো 4টে, কেউ 5টা, কেউ 6টা, কেউ 7টা অফার পেয়েছে জাস্ট আফটার বিং আ ফ্রেশ গ্র্যাজুয়েট ইন অপটোমেট্রি। এবার সে ক্যান মানে দে ক্যান চুজ যে আমি কোন কোম্পানি বা কোন অর্গানাইজেশন বা কোন আই হসপিটালে আমি কাজ করব। তো এই অপটোমেট্রি এই ফিল্ডটাতে এখন এটা বুমিং ফিল্ড, এখানে ক্যারিয়ার অপশন মানে কাজের যে স্কোপ সেটা অনেক বেশি, যে কারণে হয়তো আজকের +2 সায়েন্স পড়া ছেলেরা এটাকে একটা খুব প্রায়োরিটি প্রোগ্রাম হিসাবে নিয়ে এটা পড়ছে এবং ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে এত ভালোভাবে বোঝানোর জন্য। ছাত্রছাত্রীদের যথেষ্ট এটাতে সাহায্য হবে। স্যার, এটার যে একটা প্রশ্ন উঠে আসছে আমার মধ্যে যে এই পড়াশোনার মাধ্যমটা কি পুরোপুরি ইংরেজি মাধ্যম, মানে তারা পড়াশোনা কি ইংরেজি মানে কোনো বাংলা বা নিজেদের কোনো যে হিন্দি মিডিয়াম থেকে আসবে তার মানে পুরোপুরি কি এটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা হয়? রাইট, মাধ্যমটা তো ইংলিশ, বাট সেখানেও আমি বলবো যে ইংলিশ মিডিয়াম বলে সেটা কোনো ব্যারিয়ার না, কারণ আমি again last 20 years of my teaching career I have seen যে student coming from Bengali background, a student coming from even maybe from Bihar, maybe from Jharkhand, maybe from Assamese, maybe from Agartala, maybe from Mizoram, and even maybe from Odisha. Even students are coming to study optometry in India from even Nepal. There are a good number of students are coming even from Nepal. তো এই যে প্রত্যেক জায়গা থেকে যারা আসছে তাদের প্রত্যেকেরই নিজস্ব ল্যাঙ্গুয়েজ কিছু আলাদা, কারোর বাঙালি, কারোর হয়তো হিন্দি, কারোর নেপালিজ, কারোর আসামিজ, বাট তারপরেও দেখা গেছে যে এতগুলো বছর তারা কিন্তু দে আর ডুইং ভেরি নাইস ইন অ্যাজ অ্যান অপটোমেট্রিস্ট, কারণ এটা একটা স্কিল বেসড প্রোগ্রাম, এখানে এই স্কিল শেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং তখন ইভেন যখন সেটা শিখে যাচ্ছে তখন কাজের সময় দেখা যাবে যে সব সময় আজকে একটা বাঙালি ছেলে, এটা জাস্ট একটা এক্সাম্পল, একটা বাঙালি ছেলে সে অপটোমেট্রি গ্র্যাজুয়েশন পড়লো, গ্র্যাজুয়েশন পড়ার পরে সে যখন আজকে সাউথ ইন্ডিয়াতে কোনো একটা আই হসপিটালে চাকরি করছে, তখন সেই না বাংলা কাজে লাগলো না হয়তো ইংলিশ কাজে লাগলো, বিকজ পেশেন্টরা সবসময় তারাও ইংলিশ পড়ে আসবে না মানে তার চোখের প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে তখন দেখা যাবে ওখানে গিয়ে তাকে একটা কলোকুয়ালি মানে যেগুলো খুব রানিং ইউজ হয় এরকম যে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, সেটাও তাকে শিখতে হয়। এবং ওই সাউথ ইন্ডিয়ানটা যতক্ষণ না শিখতে পারছে ততক্ষণ সে পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারবে না যে আপনার কি সমস্যা আছে সেটা আমাকে বলুন, তাহলে আমি আপনার ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবো। তো ওই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ নট আ প্রবলেম। সেক্ষেত্রে শুধুমাত্র ইনিশিয়াল ডেজে হয়তো
অপটোমেট্রি একটা নতুন সাবজেক্ট, যে কোনো নতুন সাবজেক্ট, ইভেন এনি আদার সাবজেক্টেও একটা নতুন সাবজেক্ট হলে সেখানে কিছু নতুন টার্মিনোলজি হয়তো আসতে পারে, বাট সেই টার্মিনোলজিগুলো ইনিশিয়াল ডেজে টিচাররা উইল হেল্প দেম আউট, অ্যান্ড ভেরি সুন, মেবি প্রথম 2-3 মাস পর থেকে দে উইল গেট অ্যাকাস্টমড উইথ দিস সাবজেক্ট অ্যান্ড দে উইল গো অ্যাহেড। আচ্ছা স্যার, মানে এই সাবজেক্টটা স্টুডেন্টের জন্য কতটা সহজ বলে মনে হয়? মানে আপনারা তো মানে ছাত্রছাত্রী গড়ার একটা কারিগর, তা আপনারা আরো ভালো মতন বলতে পারবেন, তাদের কাছে কতটা সহজ বলে মনে হয়? হ্যাঁ, এটা অফকোর্স অ্যাকচুয়ালি সহজ বা কঠিন ওইভাবে দেখা না। আসলে যদি আমি বলি যে আমি আমার মানে আমি নিজেকে নিয়ে জানবো, মানে চোখটা আমি যদি চোখ নিয়ে পড়বো বলছি, মানে অপটোমেট্রি নিয়ে পড়বো, তো অপটোমেট্রি নিয়ে পড়ার জন্য আমার যেটা দরকার, আমার তো নিজের শরীর, মানে শরীরটাকে জানতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি। তো যা কিছু আমরা পড়ছি সেই পুরো পড়াটাই তো নিজেকে নিয়ে। তো আমি জানবো যে আমার চোখ, তো ইট ইজ মাই আইজ। তো এই যে আমার নিজের চোখ, সেটা কঠিন না সহজ? তো আমার নিজের চোখে আমি কঠিন বা সহজ ওরকম বলতে পারি না, ইট ইজ আমাকে জানতে হবে। তো আমার চোখের একটা কি প্রবলেম, মানে আমি কেউ একজন দেখতে পাচ্ছে না, তো দেখতে না পেলে সেটা কিভাবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, তো তার মানে আমার চোখেরই প্রবলেম। তো এই নিজের বডি পার্টস সম্বন্ধে জানা, নিজের চোখ সম্বন্ধে জানা এবং নিজের চোখের অ্যাবনর্মালিটি সম্বন্ধে জানা, সেই প্রসেসটাই হচ্ছে অপটোমেট্রি। তো এখানে এটাকে না আমরা সহজ বলতে পারি, মানে সহজ বা কঠিন ওরকম না। অফকোর্স নিজেকে নিয়ে জানা, তো ইট ইজ রাদার কোয়াইট ইন্টারেস্টিং টু নো অ্যাবাউট অপটোমেট্রি, টু লার্ন অপটোমেট্রি। অ্যান্ড কালকে ইউ উইল বি সার্ভিং পিপল, অ্যান্ড তারা হয়তো অনেক প্রবলেম নিয়ে আসবে, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ টু এনশিওর যে তারা বাড়ি যাওয়ার সময় একটা খুশি এবং তাদের দৃষ্টি যেটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা আপনি সলিউশন দিয়েছেন। একদমই, বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন। তার মানে আমি বলতে চাইছেন যারা আগ্রহী তাদের কাছে সহজ কঠিন বলে কিছুই নেই, মানে নিজের উপর পুরোটা মানে ভরসা করছে যে যেভাবে নেবে ব্যাপারটাকে। রাইট, অ্যাবসলিউটলি। স্যার, আমি পরে এই বিষয়ে যদি আমি বলতে চাই যে এই যে অপটোমেট্রি ট্রেনিংটা কিভাবে সম্ভব, মানে ট্রেনিংটা যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন আপনি। ট্রেনিং 4 বছরে যখন, মানে একটা স্টুডেন্ট সে যখন জয়েন করছে তখন সে একটা বেসিক হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ে এসছে। তো এবার সেটাকে ধরেই এগিয়ে চলা, বায়োলজি যেমন একটা সাবজেক্ট, তারপরে এই বায়োলজি বলে যেটা প্লাস 2তে পড়েছে, পরে সেটাই অ্যানাটমি, ফিজিওলজি এগুলো পড়বে, মানে ইট ইজ জাস্ট আপগ্রেডিং। এবং যখন ফিজিওলজি মানে হচ্ছে নর্মাল ফাংশন অফ হিউম্যান বডি, তো যখন সে নর্মাল ফাংশন অফ হিউম্যান বডিটা পড়লো, সেখানে এই যে নর্মাল ফাংশন না হলে কি হয়, তো সেটা প্যাথোলজি বা সেটা অ্যাবনর্মালিটি। তাহলে এই অ্যাবনর্মালিটিটাকে নর্মালে ফেরত আনার জন্য কি করতে হবে, তো সেখানে একটা ট্রিটমেন্ট অপশন আছে। তো সিমিলারলি হয়তো কেউ একজন ফিজিক্স পড়েছে, তো সেখানে অপটিক্স লেন্স একটা চ্যাপ্টার ছিল, সেই অপটিক্স লেন্স পড়ে এবার যখন সে যখন চোখটাকে দেখছে, তো চোখ ইজ অলসো বেসিক্যালি মানে একটা অপটিক্যাল কম্পোনেন্ট, এখানেও এটাকেও একটা কম্পাউন্ড, একটা অপটিক্যাল সিস্টেম আমরা বলি, মানে আমরা ধরি। তো এই অপটিক্যাল সিস্টেম কনসিস্ট অফ লেন্স, কিছু সেন্সরি নিউরনস, কিছু নিউরনস যে এই সেন্সেশনটাকে ক্যারি করে ব্রেনে নিয়ে যায় এবং তার ফলে আমরা দেখতে পাই। তো এইখানে যদি কোনো ডিফেক্ট হয়, কোনো অ্যাবনর্মালিটি হয়, তাহলে সেটা তাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই করার প্রসেসটাও হচ্ছে হয়তো রিফ্রাকশন, সেখানেও লাইটার লেন্স নিয়ে একটু খেলা করা। তো এইভাবে সে মানে প্রথম দিকে হয়তো কলেজে সে অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি বা এই অপটিক্স, ক্লিনিক্যাল রিফ্রাকশন, এই ধরনের ডিজিজ, এই ধরনের সাবজেক্টগুলো প্রথমে তারা থিওরি পড়লো, অ্যালং উইথ থিওরি সঙ্গে প্র্যাকটিক্যাল ল্যাবে করছে। তারপরে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ল্যাব প্লাস থিওরি। এবার থার্ড ইয়ারে গিয়ে দেখা গেল তাদের ইনহাউস যে ক্লিনিক্যাল ল্যাব থাকে, সেই ক্লিনিক্যাল ল্যাবে পোস্টিং, একটু একটু করে অ্যাকাস্টমড হওয়া পেশেন্টের সঙ্গে। তারপরে যখন থার্ড ইয়ার কমপ্লিট হলো, এখন তারা অনেকটাই রেডি ইন্ডাস্ট্রি বা আই হসপিটাল বা আই ক্লিনিকে পোস্টিংয়ের জন্য। তো তখন এদেরকে পোস্টিং করা হয় 1 বছরের জন্য আই হসপিটালগুলোতে, কর্পোরেট বা স্পেশালিটি আই হসপিটাল যেগুলো আছে, দ্যাট ক্যান বি লোকেটেড অ্যাট এনি প্লেস, ইভেন মানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে, ইট ক্যান বি অন দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই, ব্যাঙ্গালোর, এনি সিটি যেখানে বড় আই হসপিটাল আছে, সেই বড় হসপিটালে ওরা কাজ করবে। এবং ওখানে যখন কাজ করবে, দে আর ইনটু রিয়েল লাইফ। তো ওখানে সব বিভিন্ন রকম কেস তারা দেখবে, দেখে শিখবে, এবং এইভাবেই সেটার একটা রোস্টার থাকে যে বিভিন্ন স্পেশালিটি ক্লিনিকে কোন ক্লিনিকে কতদিন পোস্টিং দেওয়া হবে, একটা রোস্টার আছে, সেইভাবে দে উইল বি পোস্টেড।
অ্যান্ড সেগুলো কমপ্লিট হওয়ার পরে দে উইল বি, মানে ওদেরকে একটা ইভালুয়েশন করা হয়, দুটো প্রজেক্ট কমপ্লিট করার পরে একটা ইভালুয়েশন করা হয়, ইভালুয়েশন করে তারপরে দে উইল বি অ্যানাউন্সড অ্যাজ অপটোমেট্রিস্ট। বাহ, বেশ সুন্দর, খুব ভালোভাবে স্যার আমাদেরকে বুঝিয়ে দিলেন। স্যার, এরপরে আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে বর্তমানে এই বিষয়ের চাহিদাটা কীরকম, মানে কীরকমভাবে চাহিদা নিচ্ছে এটা, এই ব্যাপারে এই বিষয়টার চাহিদা কীরকম? হ্যাঁ, একজন অপটোমেট্রিস্ট সে যেমন একটা দিক আছে যে চাকরি, জব, তো সেখানে আজকে যত আই হসপিটাল, আই ক্লিনিক আছে, প্রত্যেকটা আই হসপিটাল, আই ক্লিনিকে প্রচুর অপটোমেট্রিস্ট কাজ করে। ইভেন আমি আপনাকে এরকমও বলতে পারি যে এখান থেকে 15 বছর আগে হয়তো দুর্গাপুরেই মাত্র 3-4-5 অপটোমেট্রিস্ট কাজ করতেন, আজকে সেখানে দেখা যাবে যে মোর দ্যান 100 অপটোমেট্রিস্ট আর ওয়ার্কিং, মানে এতটাই জবের স্কোপ আছে ইভেন এইখানে। তো সেরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই অপটোমেট্রিস্টের রিকোয়ারমেন্ট আছে, প্রয়োজন আছে। আর বেসিক্যালি যেখানেই মানুষ আছে, যেখানেই মানুষের চোখ আছে, সেখানে অপটোমেট্রিস্টের প্রয়োজন আছে। একদমই তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সেগমেন্ট অফ অপটোমেট্রিস্ট যারা হয়তো বিভিন্ন হসপিটালে কাজ করে, বিভিন্ন ক্লিনিকে কাজ করে, এই হসপিটাল ক্লিনিক ইট ক্যান বি প্রাইভেট, এটা গভর্নমেন্ট হসপিটালও হতে পারে, তো সেখানেও অপটোমেট্রিস্ট কাজ করে। ইভেন একটা সেগমেন্ট অফ অপটোমেট্রিস্ট যারা কিন্তু তারা নিজেদের আই ক্লিনিক আছে বা নিজের একটা ক্লিনিক আছে যেখানে বসে সে ইন্ডিপেন্ডেন্টলি অপটোমেট্রি প্র্যাকটিস করেন। তো তার মানে সবাইকে যে জবই করতে হবে এরকম না, কেউ যদি চায় যে আমি জব করব না, আমি আমার নিজের প্র্যাকটিস করব, তো সেটা করতে পারে। ইভেন আমার নিজস্ব একটা প্র্যাকটিস আছে, আমি নিজেও প্র্যাকটিস করি মানে ইন মাই ক্লিনিক, তো দ্যাট ক্যান বি ডান ফর এনিবডি, দে ক্যান ডু দ্যাট। আচ্ছা, বেশ। স্যার, এই বিষয়টাতে, এই অপটোমেট্রিকে যে বিষয়টা, এই বিষয়টাতে ছেলে না মেয়ে কারা বেশি বেশি উৎসাহী, বা এখন বর্তমানে কারা বেশি এই বিষয় নিয়ে পড়াশোনা করছে? রাইট, ইয়েস, জেন্ডার নিয়ে কোনো সেরকম কোনো ডিফারেন্স আমি দেখিনি। ইনিশিয়ালি হয়তো প্রথম দিকের ব্যাচগুলোতে দেখতাম যে হয়তো অল্প মেয়েরা আসতো, একটু ছেলেরা বেশি থাকতো, বাট গ্র্যাজুয়ালি দেখেছি যে ছেলে মেয়ে এখন ইকুয়ালি পড়ে এবং তারা ইকুয়ালি, এবং মেয়েদের জন্য ছেলেরা হয়তো সব সময় দেখা গেছে যে ছেলেরা বাড়িতে থাকতে পারে, সে বাইরে যেতে পারে। আজকে একটা ছেলে কলকাতায় অপটোমেট্রি পড়েছে, সে হয়তো ব্যাঙ্গালোরে চাকরি করে, বা ইভেন নট অনলি ব্যাঙ্গালোর, সে হয়তো দুবাইতে কাজ করে, কেউ হয়তো ইউএস কাজ করে, কেউ হয়তো ইউকেতে কাজ করে। এবার মেয়েদের ক্ষেত্রে সবসময় হয়তো মানে সব ব্যাকগ্রাউন্ড থেকে যারা, মানে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে, তারা সবাই হয়তো ওরকমভাবে সবসময় ক্যারিয়ারের জন্য বাইরে থাকা, বাইরে যাওয়া হয়তো পসিবল হয় না। তো সেইখানেও দেখা গেছে যে ক্যারিয়ারে একটা দারুণ ফ্লেক্সিবিলিটি আছে, যে ঠিক আছে, মানে যদি সেরকম হয় তাহলে আমি বাড়িতে বসেই 4টে পেশেন্ট দেখবো সারাদিনে, তো বাড়িতেই আমার একটা ছোট্ট অপটোমেট্রি ক্লিনিক থাকবে, সেখানে বসে আমি 10টা পেশেন্ট দেখবো। তো ইট ইজ এ ভেরি ফ্লেক্সিবল এবং খুব লেস এমার্জেন্সি হ্যান্ডলিং করতে হয়। তো মেয়েদের জন্য এটা খুবই ভালো প্রফেশন, এবং অত ডিফিকাল্টিজের মধ্যে না গিয়েও সুন্দরভাবে নিজের প্র্যাকটিস করা যেতে পারে। সারাদিনে 1-2 ঘন্টা প্র্যাকটিস করলেও ইট ইজ অলসো উইল বি গিভিং আ নাইস ক্যারিয়ার অপশন টু দ্যাম। বেশ, বেশ। স্যার, পরে এই ব্যাপারে, এই বিষয়ে যদি আমি আপনাকে বলি যে এই সাবজেক্টের উপরে কেরিয়ার বা প্লেসমেন্টের কি ব্যাপার রয়েছে, মানে ধরুন গভটের যদি বলা হয় তাহলে কিভাবে, মানে গভ যদি কোনো জব, মানে সরকারি চাকরির যদি কোনো হয়, তো কি কি মাধ্যম, কি কি চাকরির জন্য তারা পড়বে বা পাবে, বা যদি কোনো তারা বেসরকারি মানে ইয়ে থেকে, কলেজ থেকে বা করে, তারা কিভাবে তাদের প্লেসমেন্টটা হবে, মানে প্লেসমেন্টের ব্যাপারটা বা কেরিয়ারের ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলেন আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এখানে আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা প্রাইভেট ইনস্টিটিউশন এরকমভাবে কোনো সেগ্রিগেশনের বিশেষ প্রয়োজন নেই, কারণ চাকরির জায়গাটা সবার জন্যই ইকুয়াল। তাকে যেটা দরকার তাকে অপটোমেট্রিটা জানতে হবে, আর অপটোমেট্রি সাবজেক্টের যে স্কিলগুলো থাকা দরকার সেগুলো তাকে শিখতে হবে, এবং সেটা যে যদি মানে যে জানে, সে হি ইজ এলিজিবল টু জয়েন ইন গভর্নমেন্ট জব, প্রাইভেট জব। গভর্নমেন্ট জব বলতে আমরা জানি যে এখন এইমসের প্রত্যেকটা স্টেটে একটা ব্রাঞ্চ হচ্ছে, এবং প্রত্যেকটা এইমসেই অপটোমেট্রিস্ট রিক্রুটমেন্ট করছে। ইভেন ইএসআই হসপিটাল, দে অলসো রিক্রুট অপটোমেট্রিস্ট। আপনার ইন্ডিয়ান রেলওয়ে যত হসপিটাল আছে, দে অলসো রিক্রুট অপটোমেট্রিস্ট। স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে তাদেরও অপটোমেট্রিস্টের এরকম ভ্যাকান্সি থাকে। তো এগুলো যে যখন, ইভেন আমরা জানি ডিএসপির যে মেন হসপিটাল বা আরও যে ডিএসপি যে হসপিটালগুলো আছে, সেখানেও অপটোমেট্রিস্টরা কাজ করছে। ইভেন তো এরকমভাবে গভর্নমেন্ট সেই মেডিকেল কলেজ হোক আর মানে
সাব ডিভিশনাল হসপিটাল হোক বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা পিএসসি সিএসসি সমস্ত হসপিটালেই অপটোমেট্রিস্টের মানে জবের স্কোপ আছে। এবার গভর্নমেন্ট যখন ভ্যাকেন্সি বার করবে তখন দে উইল বি জয়েনিং বা দে ক্যান অ্যাপ্লাই। আর প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট আই ক্লিনিক বা আমরা জানি আজকের ডেটে বড় বড় ব্র্যান্ড যেগুলো তারাও এসছে ইনটু দিস ফিল্ড, যেমন আপনার রিলায়েন্স, টাটা, দে আর অলসো ইনটু ইট। দে অলসো হ্যাভ মাল্টিপল অপটোমেট্রি ক্লিনিক আর অপটিক্যাল রিটেলস। তো এই অপটিক্যাল রিটেলসগুলোতেও সেখানেও কিন্তু অপটোমেট্রিস্ট, এই যে প্রত্যেকটা অপটিক্যাল রিটেলে একজন অপটোমেট্রিস্ট থাকেন যার কাজই হচ্ছে যে এই আই টেস্ট করা বা চোখের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো হয় সেগুলো একজন অপটোমেট্রিস্টই করতে পারেন। তো যতক্ষণ না একজন অপটোমেট্রিস্ট চোখটি দেখছেন এবং ডায়াগনোসিস করছেন ওনার প্রবলেমটা কি, ততক্ষণ হয়তো ভিজুয়াল এইডও সেল করা যায় না। অসংখ্য ধন্যবাদ স্যার। তার মানে এখানে সরকারি সুযোগ যথেষ্ট রয়েছে চাকরির ক্ষেত্রে। স্যার এই বিষয়ে কি কোনো বিদেশ যাত্রা বা বিদেশে চাকরি বা এরকম কোনো মানে ব্যবস্থা বা রয়েছে এই বিষয়ে? হ্যাঁ, আন্ডার গ্রাজুয়েট অপটোমেট্রিস্ট প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু বাইরে বিদেশ যায়, বিদেশ যাওয়ার এবং ক্যারিয়ার অপশন হিসাবে দেখা গেছে যে মিডল ইস্টের যত কান্ট্রি বা ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতেও ইন্ডিয়া থেকে প্রচুর অপটোমেট্রিস্টরা ওখানে চাকরি করেন। ওয়েদার এটা দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, অল কান্ট্রিতেই ইন্ডিয়ান অপটোমেট্রিস্ট, ইভেন নট অনলি ইন্ডিয়ান, মানে ওয়েস্ট বেঙ্গলের অপটোমেট্রিস্ট রাই কাজ করছে। Even many of a good number of them, even my students, they are working there. তো একটা অপটোমেট্রিস্ট একটা ভালো স্কোপ আছে, একটা মানে হিউজ স্কোপ রাদার ইন ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অলসো। সেক্ষেত্রেও কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হয়। দেখা গেছে যে আপনার ইউজি করার পরে ইন্ডিয়াতে 2 years এক্সপিরিয়েন্স দরকার হয় টু গেট লাইসেন্স টু প্র্যাকটিস ইন আদার কান্ট্রিজ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার এই বিষয়ে যে আমি যেটা বলবো যে অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, অপটোমেট্রি মানে তাহলে চোখের ডাক্তার, এই জিনিসটা তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো চোখের ডাক্তারি মানে মেডিকেল লাইনে ওই লাইনে যাবে নাকি এই দুটো কি সম্পূর্ণ আলাদা, বা এটা একটু যদি আমাদের বুঝিয়ে বলেন দর্শকদের সুবিধা হয়। হ্যাঁ, দুটো একেবারেই আলাদা। হয়তো কাজের সঙ্গে হয়তো আমরা মানে একেবারে জড়িয়ে থাকা টাইপের, মানে দুটোকে এরকম সেপারেট করাটা একটা সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল। তো দুটো প্রফেশন, একটা হয়তো অপথলমোলজি আপনি যেটাকে বলছেন, আপনি চোখের ডাক্তার বা আই স্পেশালিস্ট, এটা অপথলমোলজি, আর এই সাবজেক্টটা এটা বলছে অপটোমেট্রি। এবার অপথলমোলজি হচ্ছে দে আর মেডিকেল ডক্টরস। তো মানে মেডিকেল ডক্টরস, দেয়ার এডুকেশন সিস্টেম ইজ এন্টায়ারলি ডিফারেন্ট, এমবিবিএস and then specialty in ophthalmology, then they'll become ophthalmologists and then they'll be doing this surgeries and complicated disease and all this process ওনারা করবেন। এবার সেখানে আরেকটা জায়গা আছে, আরেকটা এরিয়া আছে যেখানে অপটোমেট্রিস্টরা কাজ করে, এটা একেবারে, এবং দুটো জিনিসই হয়তো সাইমালটেনিয়াস চলছে। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে আই ক্লিনিক আছে, যেখানে কম্প্রিহেন্সিভ আই ক্লিনিক আছে, যেখানে চোখের পুরো কাজটাই করানো হয়, সেখানে দেখা যাবে যে অপটোমেট্রিস্ট একটা সেগ্রিগেটেড আলাদা একটা কাজ আছে, সেরকমভাবে অপথলমোলজিস্ট তাদের একটা আলাদা কাজের জায়গা আছে। তো এবার সেইখানে যখন একজন অপটোমেট্রিস্ট, তখন এই যে এন্টায়ার যে ভিশন কারেকশনের যে এরিয়াটা, সেটা অপটোমেট্রিস্টটা করে। ইভেন আপনি যে কোনো হসপিটালে যদি যান, সেখানেও দেখবেন আপনার এন্টায়ার ভিশন কারেকশন যে অপশনটা, সেটা কিন্তু অপটোমেট্রিস্টই করে। ইভেন হয়তো অনেক সময় আপনি ট্যাগিংও দেখতে পাবেন যে ইট ইজ রিটেন দেয়ার কে অপটোমেট্রিস্ট। এবার ধরে নিন আপনার একটা পেশেন্ট যার হয়তো অ্যাবনর্মাল আছে চোখ, যেমন স্কুইন্ট আছে, অ্যামব্লায়োপিয়া আছে। তো এই যে বাইনোকুলার ভিশন, বা এটাকে অনেক সময় আমরা অর্থোপটিক্স বলি বা ভিশন থেরাপিও বলা হয়। তো এই যে এন্টায়ার এরিয়াটা, এটা কিন্তু অপটোমেট্রিস্টের কাজের ডোমেন। মানে বাচ্চাদের হয়তো স্কুইন্টিং, অ্যামব্লায়োপিয়া বা লেজি আই বা কোনো একটা বা ডিসলেক্সিয়া, তার যেমন সিনেমায় উই হ্যাভ সিন ডিসলেক্সিয়া, তো এইখানেও ভিশন থেরাপির প্রয়োজন হয়। তো এই ভিশন থেরাপি এটা কিন্তু একজন অপটোমেট্রিস্টের কাজের এরিয়া। সিমিলারলি হয়তো দেখা যাবে যে কোনো একজন পেশেন্ট, তার হয়তো কন্ট্যাক্ট লেন্স দরকার, তার হয়তো কন্ট্যাক্ট লেন্স ছাড়া তার ভিশন কারেকশন সম্ভব না। তো সেই কন্ট্যাক্ট লেন্স প্রেসক্রিপশন, এটাও হচ্ছে অপটোমেট্রিস্টের কাজের এরিয়া। এবার কন্ট্যাক্ট লেন্স মানে সোকল্ড আমরা শুধু হয়তো নর্মালি যেটা জানি যে একটা শুধু চশমা আমার পড়তে ইচ্ছা করছে না, সেই ক্ষেত্রেই কন্ট্যাক্ট লেন্স, শুধু এরকম না, তাছাড়াও কন্ট্যাক্ট লেন্সের আরও অনেক রকম অপশান থাকে। যেমন কেউ একজন হয়তো চাইছে যে আমি না মানে স্পেক্স ইউজ করব না, কন্ট্যাক্ট লেন্স ইউজ করব,
তো সেখানেও এরকম কিছু অপশন আছে যে আপনি লেন্সটা হয়তো পরবেন, কিন্তু হয়তো যখন বাড়িতে আছেন বা যখন রাত্রে হয়তো আপনি লেন্সটা পরলেন, পরের দিন সকালে লেন্স, কন্টাক্ট লেন্স সেগুলো রিমুভ করে আপনি চলে গেলেন, আপনার ভিশনটা ওরকম অ্যাজ ইট ইজ থেকে গেল। এই সাবজেক্টটাকেও অর্থোকেরাটোলজি বলে। তো এটা নিয়েও কেউ একজন অপটোমেট্রি ইউজি করার পরে সে স্পেশালিটি করতে পারে। এছাড়া কসমেটিক্স পার্টটা তো আছেই, ইভেন যত রকম ইভেন মুভিতেও যে চোখের যত চেঞ্জেসগুলো করা হয় সেগুলোও কোনো একজন অপটোমেট্রিস্ট সেখানে কাজ করেন। এবং আপনি জানবেন যে অনেকের বিভিন্ন কারণে হয়তো চোখটা নষ্ট হয়ে গেছে, তো আর আমরা একে অপরের সঙ্গে আমাদের দেখা হয়েছে, তার মানে একটা আই কন্ট্যাক্ট হয়েছে। তো সেইখানে দেখা গেল কোনো একজন ব্যক্তি তার চোখটা নষ্ট হয়ে গেছে এবং চোখটা ইনোকুলেশন হয়ে গেছে, তুলে ফেলা হয়েছে। তো সেই জায়গাটা একটা আর্টিফিশিয়াল আই দরকার। তো সেই আর্টিফিশিয়াল আইয়ের কাজটাও একজন অপটোমেট্রিস্ট করেন। এছাড়া ধরে নিন আপনি লো ভিশন একটা সাবজেক্ট, একজন পেশেন্ট যার হয়তো ডায়াবেটিক ছিল বা তার ফলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়ে গেছে বা আরও কোনো অন্য কমপ্লিকেশনে কিছু প্রবলেম হয়েছে, যে কারণে হয়তো ভিশন আর আসবে না, ইভেন সার্জারি বা মেডিসিন নাথিং ক্যান হেল্প দেম আউট। তো সেইখানে সেই পেশেন্টটাকেও এরকম কিছু ভিজুয়াল এইড আছে যে ভিজুয়াল এইডগুলো দিয়ে হয়তো তাকে দেখানো সম্ভব। তো সেই সাবজেক্টটাকে আমরা বলি লো ভিশন। তো দিস লো ভিশন আগেইন একটা এরিয়া, কাজের এরিয়া অফ অ্যান অপটোমেট্রিস্ট। তো এইভাবে যদি দেখা যায় এখানে অপটোমেট্রির একটা নিজস্ব কাজের এরিয়া আছে, যে জায়গাটায় অপটোমেট্রিস্টরা থ্রু আউট দ্য ইয়ার কাজ করেন, ওয়েদার দেয়ার এটা তার নিজের বাড়ির ক্লিনিকে বসে করুক আর সে একটা স্পেশালিটি হসপিটালে বসে করুক, সব সময় এই কাজগুলো থ্রু আউট দ্য ইয়ার একজন অপটোমেট্রিস্ট করে থাকেন। শুধু হয়তো চেঞ্জ হয়, ইভেন দ্য অপটোমেট্রিস্ট দোজ হু আর ওয়ার্কিং ইন অ্যাব্রড তারাও এই কাজগুলোই করে, কিন্তু সেক্ষেত্রে শুধু ব্যাকড্রপটা চেঞ্জ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন এটাতে যারা পড়তে ইচ্ছুক বা ইন্টারেস্টেড রয়েছে তারা তাদের জন্য যথেষ্টই ভালো হলো, এবং কি আমাদের দর্শকরা যারা দেখছেন তারাও ব্যাপারটা পরিষ্কার হলো তাদের কাছে। স্যার আপনি যেটা বললেন যে লেন্সের ব্যাপারটা, তো লেন্স চশমা দুটোই রয়েছে, তো কোনটা পরাটা ঠিক হবে, বলতে গেলে কোনটা ব্যবহার করা সহজ হবে বা পরাটা ঠিক, লেন্সও আছে এদিকে চশমাও আছে, দুটোর মধ্যে কোনটা পরাটা ঠিকঠাক হবে? রাইট, চশমা পরা যেতেই পারে, আমি পরেও আছি, বাট অ্যাট দ্য সেম টাইম একটা টিনেজ, একটা স্কুল গোয়িং চিলড্রেন, আমি যদি ধরি এরকম যে কন্টাক্ট লেন্স চশমা দুটোতেই তার সেই ব্যক্তি বা সেই পার্সনের ক্ষেত্রে দু ক্ষেত্রেই ভিশনটা সেম থাকবে, আমি যদি এরকম ধরেও নিই, সেক্ষেত্রে একটা টিনেজ যে স্কুল যায় বা ওরকম একজনকে যদি চশমা পরিয়ে দেওয়া হয় এবং তার হয়তো ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা, তার হয়তো ফুটবল খেলার ইচ্ছা আছে, তার হয়তো ক্রিকেট খেলার ইচ্ছা আছে, সেক্ষেত্রে একটা চশমা পরে ওই আউটডোর অ্যাক্টিভিটিগুলো করাতে একটা রেস্ট্রিকশন চলে আসে। এবং ডেভেলপিং এজে যদি ওরকম একটা রেস্ট্রিকশন আসে, তাহলে হতেই পারে যে ছোটবেলায় তার যা হওয়ার ইচ্ছা ছিল সেটা সে কোনোদিন হতেই পারলো না বিকজ অফ দ্যাট রেস্ট্রিকশন। তো সেটা অ্যাভয়েড করার জন্য বা সেটাকে যদি আমরা ভাবি যে ওই রেস্ট্রিকশনটা থাকবে না, এবং ওই ইয়াং বয়সেই যদি ওকে ইনস্টেড অফ চশমা তাকে যদি একটা কন্টাক্ট লেন্স দেওয়া যায় এবং সেটা পরে যদি সে তার দৈনন্দিন জীবন, তার স্কুলিং, তার পড়াশুনো, তার আউটডোর অ্যাক্টিভিটি সব কিছু করে, তো সেক্ষেত্রে দেখা যাবে তার লাইফটা আর 5টা বাচ্চার মতোই নর্মালি দে উইল গ্রো অ্যান্ড দে উইল চুজ দেয়ার ক্যারিয়ার বা তাদের প্যাশন বা শখ বা যে স্পোর্টস পার্টিসিপেট করতে চায় সেগুলো তারা পার্টিসিপেট করতে পারবে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ওরকম বলা যায় না যে চশমা বেটার না কন্টাক্ট লেন্স বেটার, রাদার দেখতে হবে যে এই ক্ষেত্রে ওনার কোনটা প্রয়োজন, কোনটা দিলে ওনার লাইফটা ঠিক থাকবে বা সে তার নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। তো সেটা দিয়ে দেখেই তাকে কারেক্টিভ অপশন দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখন তো আপনি বললেন আপনি একটা কলেজের সঙ্গেও যুক্ত রয়েছেন, আপনি শিক্ষকতা করেন, তো সেখানে আপনি তো এখন যে বর্তমান যে একদম সিচুয়েশন চলছে, বর্তমান করোনার যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আপনি কিভাবে ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করাচ্ছেন বা মাধ্যমটা আপনার কিভাবে পড়াচ্ছেন? ইনিশিয়ালি যখন কোভিড-19 সিচুয়েশন আমরা সবাই ফেস করেছিলাম, তখন সবার মধ্যে একটা প্রবলেম শুরু হয়ে গেছিল যে তাহলে কি হবে। তো ইভেন 2020 এই বছরটাও এটা হচ্ছে ইয়ার অফ ভিশন, এরকম অনেকে বলেন। ইয়ার অফ ভিশন ইট ওয়াজ আ ইনিশিয়েটিভ যে ভিশন একটা চোখেও আমাদের দৃষ্টি মাপারও একটা যে স্কেল আছে, সেখানে 2020 একটা স্কেল আছে 6/6 নর্মাল ভিশন বা 20/20 ভিশন নর্মাল ভিশন।
তো এরকম একটা ইনিশিয়েটিভ আছে যেটা হুইয়ার ইনিশিয়েটিভ, যেখানে বলা আছে যে ইন দ্য ইয়ার 2020 প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস যত মানুষের আছে তাদের সবার ভিশন 2020 করা হবে। ইট ওয়াজ আ এইম, তো ইট ইজ আ ইয়ার অফ ভিশন 2020। তো সেই ক্ষেত্রে তারপরে যখন 2020-তে আমরা এলাম, এসে দেখলাম যে ইট ইজ সামথিং ডিফারেন্ট, মানে আমরা একটা অন্য কিছু ফেস করছি, একটা স্ট্রং চ্যালেঞ্জ। এবং ইনিশিয়ালি আমরা হয়তো মানে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট লকডাউন, বাড়ির মধ্যে বন্ধ থাকা অল। তারপরে তো আমরা সবাই আস্তে আস্তে বুঝেই গেলাম যে উই অনলি হ্যাভ আ অপশন, দ্যাট ইজ অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম। তো আজকে আমরা ইট ইজ অ্যাডাপ্টেড দ্য প্রবলেম অ্যান্ড উই হ্যাভ ওয়ার্কড, অর রাদার উই আর ওয়ার্কিং টু ওভারকাম। তো এই ওভারকাম করে আজকে এখন আমরা এলএমএস ইউজ করি, আর টিচিং যে এলএমএসগুলো ইউজ করা যায় সেই এলএমএস প্ল্যাটফর্মগুলোতে ইউজ করে আমরা এখন অনলাইন টিচিং চলছি। সমস্ত টিচার তারা একদম অ্যাজ পার রুটিন দে আর টেকিং ক্লাসেস অন এলএমএস। অ্যান্ড তারপর ইভেন ইনিশিয়ালি ইট ওয়াজ ডিফিকাল্ট যে ল্যাব সেগুলো কি করে করানো যাবে, তো সেখানে ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করা, বিভিন্ন রকম ভার্চুয়াল অপশানে অনেক ভিডিও ক্লিপ হয়তো ইউজ করা, সেইভাবে এখন টিচিংটা চলছে। এবং নাও উই আর ভেরি মাচ অ্যাকাস্টমড উইথ দিস, ইভেন স্টুডেন্টস আর অলসো অ্যাকাস্টমড উইথ দিস কি দিস ইন দিস ভার্চুয়াল প্ল্যাটফর্ম। বাট ইয়েস, অ্যাজ ইট ইজ আ ক্লিনিক্যাল সাবজেক্ট, তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ইজ ভেরি মাচ নিডেড। তো সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন ওভারকাম করে উঠতে পারবো, তখন তারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাবে। একদমই, আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে প্র্যাকটিক্যাল, যে এটা পুরোটাই তো ল্যাব ভিত্তিক বা প্র্যাকটিক্যাল ভিত্তিক ব্যাপারটা রয়েছে আপনার এই সাবজেক্টের মধ্যে, তো এটা কি সম্ভব, কতটা কি সম্ভব, বা আপনার কাছে আপনি একজন শিক্ষক হিসেবে আপনি কতটা এই অনলাইন ব্যবস্থাটাকে মেনে নিচ্ছেন বা মনে করছেন ব্যবস্থাটাকে ঠিকঠাক? এখন অনলাইন ইজ আ সিঙ্গেল অপশন, মানে আর কোনো অপশন নেই। তো নো অপশন, মানে সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো নো অপশনের থেকে কিছু একটা অপশন আছে, ইট ইজ ভেরি নাইস। তো আর এখন এই যে এলএমএস যেগুলো আমরা ইউজ করি, যেগুলোতে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা পড়াই ছেলেদেরকে, সেখানে তারা অ্যাকাস্টম এবং দে স্টার্টেড, ওরা এখন বুঝতে পারে। ইভেন ভার্চুয়াল যে ল্যাবগুলো ক্রিয়েট করা হচ্ছে, সেখানে তারা ল্যাবরেটরি মেথডস, ইভলিউশন টেকনিক্স, সেগুলো ওরা শিখছে। আর তারপর যখন আপনার আফটার মেবি একটা ব্যাচ হয়তো এই ভার্চুয়ালি শিখে, তারপর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো প্রত্যেককে নিতেই হবে, এবং দ্যাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দে মে গেট জাস্ট আফটার দিস সিচুয়েশন। অ্যান্ড ইন্টার্নশিপে তারা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স প্রত্যেকটা স্টুডেন্ট পাবেই। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই বিষয়ে যারা পড়াশোনা করছে, যে ছাত্রছাত্রীরা, তারা কি মানে এই যে ট্রেনিং পিরিয়ড, আপনি প্রথম দিকেই যেটা বললেন যে 4 বছরের যে ট্রেনিং পিরিয়ড হয়, তো তারা কতটা কি করতে সক্ষম হয়, মানে তারা কি এরকম হয়েছে কি কখনো যে তারা মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছে, এরকম কি কোনো ছাত্রছাত্রী আপনার পড়েছে নজরে, বা আপনার কোনো? নরমালি অ্যাজ দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, তো ইনিশিয়ালি হয়তো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার বা ওরকম কোনো ব্যারিয়ারের জন্য ইনিশিয়াল ডেজে একটু প্রবলেম থাকলেও প্রথম 2-3 মাস 4 মাস দে গেট ওভারকাম ইনটু ইট। অ্যান্ড ফাইনালি দেখা গেছে যে প্রত্যেকটা ছেলে মেয়েই দে আর ওয়েল প্লেসড টুডে, এবং মাঝপথে ছেড়ে চলে যাওয়া, বুঝতে না পারা, এরকম ইটস ভেরি রেয়ার। অ্যান্ড যদি কেউ ওরকম হয়েও থাকে, তাহলে বিকজ মেবি সাম আদার ইস্যুস, মেবি দেয়ার এ হেলথ গ্রাউন্ড, মেবি অন্য কোনো প্রবলেমের জন্য বা অন্য কোনো ইস্যুতে তাদের হয়তো ব্যাক করতে হবে বাড়িতে, এরকম কোনো কারণে হতে পারে, বাট নট ডিউ টু দিস ডিফিকাল্টিস ইন সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড, সেটার জন্য কখনো এরকম হয়নি। স্যার, আপনি যে বিষয়ে বলছিলেন যে নিজস্ব একটা ক্লিনিকও করতে পারে সে, বা চাকরি, দুটো অপশনই থাকছে, যে কেউ হয়তো চাকরি করতে সক্ষম হচ্ছে না কোনো বিশেষ পারিবারিক কারণ বা কোনো কিছু কারণবশত, বাকি কেউ নিজস্ব ক্লিনিক বানাচ্ছে নিজের বাড়িতেই। তো এই দুটোর মধ্যে কোন বিষয়টা বেশি সুবিধাজনক বলে ছাত্রছাত্রীদের মধ্যে মনে হবে, বা কোন জিনিসটা নিয়ে তাদের কাছে, মানে এক কথায় বলতে গেলে যে বাড়িতে বসে কাজটা করাটা সহজ হবে, নাকি চাকরি করাটা তাদের কাছে বেশি সহজ হবে বলে মনে হয়? মানে আপনার নিজস্ব ব্যক্তিগত এটা মতামত। হ্যাঁ, এক্ষেত্রেও সেটাও চয়েস, একেবারে ব্যক্তিগত চয়েস প্রত্যেকের। কেউ হয়তো একটা অনেক বড় বড় অর্গানাইজেশনে তারা কাজ করতে পছন্দ করে। ইনিশিয়ালি জাস্ট গ্র্যাজুয়েশনের পরে আমরা সবাই জানি যে আমাদের সবার একটু এক্সপিরিয়েন্স দরকার হয়। তো আমরা যদি কিছু বছর কোনো অর্গানাইজেশনে কাজ করি, তাহলে সেখানে আমাদের যে লার্নিংটা সেটা আরও বেশি কমপ্লিট হয়, আরও বেশি এক্সপিরিয়েন্সড হই আমরা। তো সেটা করার পরে সেটা কিছুদিন করা যেতেই পারে, এবং অনেকে সেটা প্রেফারও করে।
সেটা করার পরে তারপরে তারা নিজেরা এসে তাদের নিজেদের প্র্যাকটিস শুরু করতে পারে। ইভেন অনেকে আছে হয়তো জাস্ট গ্র্যাজুয়েশন করে পোস্ট গ্র্যাজুয়েশন না করে কিছুই করতে পছন্দ করে না, মানে আগে গ্র্যাজুয়েশন করলো, করে তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করলো, করে হয়তো তারা প্র্যাকটিসের কথা ভাবছে বা চাকরির কথা ভাবছে। তো এটা ক্যারিয়ার প্ল্যানিং অ্যাকচুয়ালি এক্সিট পথ, যেটা ক্যারিয়ার এক্সিট পথ, সেটা শুরু হয়ে যায় কিন্তু ইউজির পরে, মানে আন্ডার গ্রাজুয়েট মানে বি অপটোমেট্রি পাস করার পরে ক্যারিয়ার পথ স্টার্টেড, মানে তারা এলিজিবল টু গেট জব ইন অর্গানাইজেশনস, এবং তারা 100% অফ দেম দে গেট জব, মানে এত রিকোয়ারমেন্ট আছে যে দে গেট জব। স্যার, যে অপটোমেট্রিস্টরা রয়েছে তাদেরকে কি ডক্টর বলা যেতে পারে? অপটোমেট্রিস্ট দে আর ইভেন এটা ডিসাইড করবে হয়তো কাউন্সিল, তো সেটার এখনো পর্যন্ত ওরকম কোনো ডিসিশন হয়নি। তো অপটোমেট্রিস্ট অ্যাজ এ অপটোমেট্রিস্ট দে প্র্যাকটিস। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমার যে প্রশ্নটা একটা থাকছে যে আপনি এই বিষয়টাতে মানে এত আগ্রহী হয়েছিলেন কেন, বা আপনি এই বিষয়টাতে এলেন কিভাবে? হ্যাঁ, অনেকদিন আগে তখন আমারও একজন কেউ ছিল যে গাইড করেছিলেন যে এরকম যে ক্যারিয়ার অপশন, তখন আমিও হয়তো ক্যারিয়ার অপশনগুলো নিয়ে ভাবছিলাম যে কি ক্যারিয়ার অপশন আমার চুজ করা উচিত। তো তখন আমিও একজনকে পেয়েছিলাম হু ওয়াজ ভেরি ক্লোজ, যে আমাকে হয়তো আমার এডুকেশনে গাইড করতো। তো ওরকম একজন আমাকে গাইড করেছিলেন যে এরকম একটা অপশন আছে, এটা পড়লে ইট ইজ আ গুড। অ্যান্ড দেন আমি আর এটা নিয়ে এক্সপ্লোর করি, আরও খোঁজ খবর নিই, আরও জানি, আরও অনেকের সঙ্গে দেখা করি, এবং তারপরে আমার মনে হয় যে ইট মে বি ভেরি নাইস টু মি, আমার জন্য বেশ ভালোই হবে। তো তারপরে আই এম ইনটু ইট, অ্যান্ড ইয়েস টুডে আই এম সিটিং হিয়ার অ্যান্ড ইউর প্লেস। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি যে সময় পড়াশোনা করেছেন বা বর্তমানে যে পড়াশোনার মাধ্যম রয়েছে, তো আপনার কি কোনো রকম কোনো অসুবিধা হয় সেই বিষয়টার জন্য? মানে আপনি যে সময় পড়াশোনা করছেন সেই সময় যে ব্যবস্থা ছিল মানে সম্পূর্ণ আলাদা, আর বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা। তো আপনাকে কি, আপনার কাছে কিরকম কি চ্যালেঞ্জিং ব্যাপার এটা? তা এই ফিল্ডে সেটা আমাদের মনে হয় না, কারণ ইভেন আমি প্র্যাকটিস করি অপটোমেট্রি, তো সেইখানে দাঁড়িয়ে দেখা যাবে যে হয়তো মোরাললেস সেম। অ্যান্ড তাছাড়া যারা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যারা আছে তাদের প্রত্যেককে প্রত্যেক দিন আপডেট করতে হয়, নতুন সাবজেক্ট জানতে হয়, নতুন কি কাজ হচ্ছে সেটা জানতে হয়, নতুন কি রিসার্চ চলছে সেটা জানতে হয়। ইভেন আমারও দুর্গাপুরের একটা ইয়াং পপুলেশন নিয়ে আমি কয়েকটা রিসার্চও করেছি। তো এই যে প্রত্যেক দিন আমরা যে বিভিন্ন কাজ করছি সেখানে আমাদের আপডেট তো থাকতেই হয়, কারণ আজকে যে প্রবলেমটা নিয়ে একজন আসবে আমার কাছে তার চোখটা দেখাতে, তো তার প্রবলেমটাকে যদি অ্যাড্রেস করতে হয় তো আমাকে আপ টু ডেট থাকতেই হয়। তাই সেদিন মানে যখন আমার স্টুডেন্ট লাইফ আর আজকে যে স্টুডেন্ট লাইফ, সেটার মধ্যে হয়তো একটা ডিফারেন্স থাকলেও সেটা আমাদের ক্লিনিক্যাল নলেজের মধ্যে ওই ডিফারেন্স অবস্থায় থেকে যায়নি। আমরা নিজেরা নিজেদেরকে কনস্ট্যান্ট আপডেট করতেই হয়। আর তাছাড়াও আর একটা হচ্ছে অ্যাজ আই এম টিচিং, তো আমাকে এই প্রত্যেক বছরের সিলেবাসে যা যা চেঞ্জেস হচ্ছে সেগুলো আমাকে নিজেকেই কন্টিনিউয়াসলি আপডেট করতে হয়। মানে আপনারা নিজেরাও আপডেটেড রয়েছেন পড়াশোনার সঙ্গে সঙ্গে। সেটাই একজন টিচারের, সেটা তো একদমই তাই, প্রত্যেক দিনের জীবন। ইভেন একটা ক্লাস নেওয়ার আগেও হয়তো 2 ঘন্টা সময় দরকার হয় নিজের প্রিপারেশনের জন্য, তারপরে হয়তো ক্লাসরুম বা ওই অনলাইন টিচিংটা করা যায়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এত ভালো তথ্যগুলো দেওয়ার জন্য বা এই বিষয়টা নিয়ে বোঝানোর জন্য। কারণ আমাদের মধ্যে যে জিনিসটা থাকে যে অপটোমেট্রি বা চোখ বিষয় তার মানে গুলিয়ে ফেলে ব্যাপারটা, যে আপনি যেটা বললেন যে ডাক্তার মানে কি, তাহলে কি দুটো কি আলাদা জিনিস, কি মানে একই রকম মনে করে, কিন্তু ব্যাপার দুটো সম্পূর্ণ কাজের জায়গাটা আলাদা। ইভেন যদি দেখা যায়, ইভেন আপনি কেউ একজন একটা পেশেন্ট, সে হয়তো একজন অপটোমেট্রিস্টের কাছে গেলেন, এবং অপটোমেট্রিস্ট সেক্ষেত্রে মানে পেশেন্ট সবসময় যে নিজে জেনে যেতে পারেন তা তো না। এক্ষেত্রে আপনি যার কাছেই যান, একজন অপটোমেট্রিস্টের কাছে কেউ একজন পেশেন্ট গেলেন এবং অপটোমেট্রিস্ট ওখানে ডায়াগনোসিস করে দেখলেন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা দেখতে পারেন একজন অপথলমোলজিস্ট বা একজন আই সার্জন। তো তখন সেই পেশেন্টটাকে রেফার করে দেয়া হবে ওই আই সার্জনের কাছে। সিমিলারলি যদি কোনো একটা প্রবলেম এরকম থাকে যেটা একজন অপথলমোলজিস্টের কাছে গেছেন এবং ওনার মনে হচ্ছে যে কোনো একজন অপটোমেট্রিস্ট এই কাজটা করবেন, তো সেক্ষেত্রে উনিও তার কাছে পাঠিয়ে দেন। এইভাবেই চলে প্র্যাকটিস। আচ্ছা স্যার, আর এই যে বর্তমান পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতিতে আপনাদের মানে আপনাদের নিজেদের এই যে প্রফেশন বা যেটা বলতে পারেন, তো এখানে আপনাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বা সেটা কিভাবে আপনারা মানে পেরিয়ে এসছেন, বা এই যে অনেকদিন ধরে মোটামুটি 11 মাস
কি দেখতে পাচ্ছি আমরা বিগত 1.5 বছরের উপরে এই যে একটা সিচুয়েশনটা হয়েছে, সেটার মধ্যে আপনারা কিভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তা কিভাবে আমরা ওভারকাম করেছেন, যেটা বলতে গেলে? রাইট, এই ক্ষেত্রে ইনিশিয়ালি সেই টিচিং এর মতো এই ক্ষেত্রেও প্রবলেম ছিল। ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ লকড এন্ড উই ওয়াজ অলসো স্কেয়ার্ড যে আমরা কিভাবে প্র্যাকটিস করব, মানুষের কাছাকাছি কিভাবে যাব এন্ড অল। বাট অ্যাজ উই আর প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড আই কেয়ার প্রফেশনালস, তো সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্ট দেখতে হবে, এবং যখন পেশেন্ট দেখতে হবে তখন এবার গাইডলাইন তো আমাদের যে মানে ইন্ডিয়ান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন এরকম অর্গানাইজেশন থেকে আমাদের জন্য মানে অপটোমেট্রিক্সের প্র্যাকটিসের জন্য গাইডলাইন এলো, এবং আমরা উই আর কন্টিনিউইং প্র্যাকটিস, বাট অ্যাজ পার গাইডলাইন যেভাবে মেনটেন করা হচ্ছে, সেলফ ডিস্টেন্সিং এবং টেম্পারেচার মেজারমেন্টস, স্যানিটাইজেশন, ক্লিনলিনেস অফ দ্য ক্লিনিক, তো দিস এন্টায়ার প্রসেস, ওই প্রসেসটাকে মেনটেন করে করা হচ্ছে। একটা পেশেন্টের পরে এন্টায়ার সেট অফ ইকুইপমেন্ট স্যানিটাইজ করে দেন সেকেন্ড পেশেন্ট অ্যাটেন্ড করা, দুটো পেশেন্টের মধ্যে মানে ভিজিটিং আওয়ার্সে দুটো পেশেন্টের মধ্যে একটা গ্যাপ পিরিয়ড রাখা, যে পিরিয়ডটার মধ্যে হয়তো স্যানিটাইজেশন করে নেওয়া হচ্ছে। তো এইভাবে ওই ফার্স্ট হচ্ছে প্রবলেম, তারপরে সেটাকে অ্যাডাপ্ট করা, তারপরে ওভারকাম করা, সেই চ্যালেঞ্জেসগুলো সেগুলো চলছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে, এভরিডে প্র্যাকটিসে সেটাও চলছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জানি চোখকে এমন ভাবে বলা হয় যে কানের থেকেও বেশি প্রত্যক্ষদর্শী, মানে চোখ হচ্ছে এমন একটা জিনিস। তো আমার খুব ভালো লাগলো স্যার আপনার সঙ্গে এতক্ষণ আলোচনা করে, অনেক কিছু জানতে পারলাম। কিন্তু এই চোখ জিনিসটা এতটাই এমনই একটা জিনিস যেটা পৃথিবীর আমরা সৌন্দর্য দেখতে পাই বা সব রকম অনুভূতিকে আমরা বুঝতে পারি বা ব্যক্ত করতে পারি। সেই জন্য চোখের নিয়ে যতটাই আলোচনা করি না কেন, এই 50 মিনিট অনেক কম বলে মনে হবে আমাদের কাছে। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো এডুকেশন এক্সপ্রেস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।